আজকে বাসায় মজাদার পুলি পিঠা বানিয়েছিলাম আর একই পুর দিয়ে ভাপেও বানিয়েছি ভেজেও বানিয়েছি। এত মজা হয়েছে, তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে পুলি পিঠা বানালে মজাদার হবে আর ভেঙে ভেঙেও যাবে না, সব টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আর কিভাবে সারা মাস সংরক্ষণ করে আপনি এই পুলি পিঠা খেতে পারবেন সেটাও বলবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। তো চলুন শুরু করি ভিডিওতে। তো প্রথমত এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, গুড়টা খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই পিঠা বানালে তো গুড়টা কাটতেই হবে, আর লিকুইড গুড় দিয়ে বানালে তো কোনো কথাই নেই, ঝামেলা নেই। আর এদিক দিয়ে আমি নারকেল আমার ফ্রিজে ছিল, তো সেটা আমি বের করে নিয়েছি। এটা অলরেডি জমাট বাঁধা, তো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যেহেতু শীতের দিন, আর জমাটটা আর কি খুলে নিই। তো এইভাবেই আমি কিছুটা ঘি দিয়ে নারকেলটা আর গুড়গুলো দিয়ে দিয়েছি। আপনি মিষ্টি কী পরিমাণ খাবেন সেই পরিমাণেই দিয়ে দিবেন, কম বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি মোটামুটি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, খুব যে কম হবে এরকমও না, আবার খুব যে বেশি হবে এরকমও না। তো এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে নিব। আর এটা খুব ওভারকুক করা যাবে না, ওভারকুক করলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর খেতেও তেমন ভালো লাগবে না। যার কারণে দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। অনেকেই আছেন যে এর থেকে অনেক ভালো করে বানাতে পারেন, আবার অনেকেই আছেন যে এরকম বানাতে পারেন, আর অনেকেই আছেন যে একদমই বানাতে পারেন না। তো যারা পারেন না বা একটু বেটার অপশন খুঁজছেন, এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন, তাহলে খুবই ভালো হবে। আমার কাছে পার্সোনালি মানে আমার বাসায় এটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এদিক দিয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। পুলি পিঠার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে এই আটাটা খুব সুন্দরভাবে বানাতে হবে, মানে এই ডোটা যত পারফেক্ট করবেন তত ভালো হবে। তো এদিক দিয়ে এটা ডোটা তো অনেক বেশি গরম, আমি রুটি বানান যে কোনো কোনো কিছু বানাই না কেন, আমি এইভাবে ডোটা আর কি গরম অবস্থাতেই মথে নিই। আর এটা এই বেলুন দিয়েই করে নিই, কারণ হচ্ছে হাত দিয়ে যদি এই পর্যায়ে দিতে যাই তাহলে কিন্তু একদম হাতটাই পুড়ে যাবে। যার কারণে কিছুক্ষণ ওটা দিয়ে করে অনেকটাই সফট হয়ে যায়। আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, আমি সব সময় করি। আর এদিক দিয়ে তো আমার ডোটা রেডি, একদমই রেডি। আর এখানে একটা ভেজা কাপড় দিয়ে ডোটা আমি সাইড করে রেখে দিচ্ছি, কারণ এটা বানাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর চালের গুঁড়োটা কিন্তু মনে করেন যে একটু কিছুক্ষণ থাকলেই ড্রাই হয়ে যায়, আর মানে একদম ভেঙে ভেঙে যাবে পিঠে, যার কারণে ওইভাবেই রেখে দিয়েছি। আর একদিকে রুটি বানিয়ে নিচ্ছি। বড় করে রুটি বানিয়ে বিভিন্ন রকমের শেপ দিয়ে বানাতে পারেন, আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো পিঠে হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেক পিঠা হয়েছে, যার কারণে এখন তো এত খাওয়া সম্ভব না। আর বাসায় যেহেতু আমি একাই, তো এই দিক দিয়ে আমি এগুলো ফ্রোজেন করে রাখবো। আর কিছু পিঠা ভাপে আর ভেজে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছিল আসলে পিঠা। এদিক দিয়ে এগুলো সংরক্ষণ করার পর আর এইগুলো এখন কিছুটা ভাপে বানাবো, আর কি ছোট ছোট মিনিগুলা ভেজে করব। আসলে আপনাদের কাছে কোনটা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে ভাপেরটা থেকে ভেজেটা খেতে অনেক বেশি পছন্দ, একটু মোচমোচে হয়, খেতে অনেক ভালো লাগে। আর এটা কেমন জানি হয়, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে আজকের পিঠাটা খুবই ভালো হয়েছিল, যেহেতু পুরটা অনেক মজাদার হয়েছিল, যার কারণে এই 4টা পিঠা আমি ভাপে করে নিয়েছি। আর কিছু মিনি বানিয়েছিলাম, এগুলো আমি ভেজে নিব। এগুলা খেতে যা হয়েছিল মানে খুবই মজা হয়েছিল। তো রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করব, মানে কেমন হলো লাস্টে লুকিংটা কেমন হয়েছে সেটার রিভিউ। তো এদিক দিয়ে আমি ভেজে নিয়েছি, আর এটা খুব বেশি কড়া করিনি, অনেকে আছে কড়া পছন্দ করে, যে যার মতো করে ভেজে নিতে পারেন। তো এই তো আমার পিঠা একদমই রেডি। তো চলুন আপনাদের ভিতরটা দেখায় যে আসলে কেমন হয়েছে। এটা সচরাচর যেমন আমরা ভাপে পিঠা খাই ওরকমই হয়েছে, তেমন এক্সট্রা কিছু আমার কাছে লাগেনি। তবে এটা অ্যাভারেজ, মানে খুব বেশি ভালো লেগেছে এরকম না। তবে এই ভাজা পিঠাটা এত বেশি মজা হয়েছে, মানে মন চাচ্ছে যে একটার পর একটা খেয়ে নেই। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।